ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. بارك الله لنا ولكم في القرآن المجيد ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى ذواب بكم بر رؤوف رحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه. সবচেয়ে প্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসা ও গুণগান যে মহান আল্লাহ আমাদেরকে এক সপ্তাহ অতিবাহিত করার পরে কাটানোর পরে আবার এই জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। তিনার শুকরিয়া যাপন করে শেষ করা যায় না।
তবে অন্তরের অস্থল থেকে একটি ছোট্ট লফজের দ্বারা তিনার শুকরিয়া যাপন করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরেই মা আমিনার লাল মরুর বিলাল তাজদারে বাতাহা আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সরকার দু আলম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার প্রতি হাজারো হাজার দুরূদ সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, যিনারা হাদিস ও কোরআন হতে অবগত তিনারা অবশ্যই আয়াত এবং হাদিস শুনে আমার বক্তব্যের বিষয় বুঝেছেন। তবে সেটাকে আমি স্পষ্ট করা, সেটাকে বেশি ভালোভাবে মুসলিম সমাজ, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তারবিয়াতে আওলাদ, মানে সন্তানের লালন পালন। সন্তানকে কিভাবে আমাদেরকে লালন পালন করতে হবে। সন্তানকে জন্ম দেওয়ার পরে, জন্ম দিয়ে দিলেই কি আমরা বাবা হয়ে যাব? জন্ম দিয়ে কি তা আমাদের করতে আর কোন দায়িত্ব নেই? আর জন্ম দেওয়ার পরে আমরা কিভাবে সন্তানটাকে গড়ে তুলবো, এই মর্মে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। মুসলিম সমাজ, তো সন্তানকে লালন পালন করতে গিয়ে সবচেয়ে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, যারা এক বলে আল্লাহকে মেনেছো, যারা লা শারীকা লাহু বলে দাবি করেছো, যারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সাক্ষী, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ মাবুদ নেই এই কথাকে যারা মেনে নিয়েছো, যারা ঈমান নিয়ে এসেছো, শোনো, তোমরা নিজেকে নিজে জাহান্নামের আগুন হতে বাঁচাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের আওলাদ, তোমরা তোমাদের সন্তানকে, তোমরা তোমাদের আহালকে, সন্তান সন্ততি স্ত্রী, মানে আপনি আপনার ফ্যামিলি আহাল খানদানকে জাহান্নামের আগুন হতে বাঁচান। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আগে আয়াতে, যে পাথরে এবং মানুষ হচ্ছে জাহান্নামের ইন্ধন। ইন্ধন মানে হচ্ছে লকড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে, সূরা তাহরিম আয়াত নম্বর 6, যে মুমিনগণ তোমরা শুনো, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে পরেই তোমরা তোমার সন্তান, স্ত্রী, মেয়ে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। শুনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু মানুষ এবং পাথর। মুসলিম সমাজ